আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার, ছোট ছোট যে দলগুলো রয়েছে সেই দলগুলোকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে। আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে, এখন তারা কোর্ট আঙ্গনের আশ্রয় নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। এটা আমরা একটা বিগ কনসার্ন এসেছে। সেখানে আমরা আমাদের যারা লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্টে তারা গতকাল মুভ করেছিল এবং সে বিষয়ে তারা সেখানে কথা বলেছে এবং তারা সেখানে উপস্থাপন করেছে যে কী প্রক্রিয়ায় কাজটা করা হচ্ছে। আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুন্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করার ষড়যন্ত্র চলছে, যে ছোট ছোট যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা, বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই, বহুদলীয় গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই। আমরা একটি ফুলকে চাই না, শত ফুল নিয়ে আমরা বসবাস করতে চাই সমাজে। আরেকটি হলো যে গণভোট। গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে, যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু 4টা প্রশ্নই পড়তেছে এবং শেষে হা বা না তারা উত্তরে যাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না, তাহলে হা বা না। যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়িপাল্লায় মারেন বা আপনি শাপলাকলিতে মারেন, এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে। এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন 31 দফা, তাহলে একটা ভোটার গিয়ে 31 দফা পড়বে, জাতীয় নাগরিক পার্টির ইশতেহার পড়বে, তারপরে কি ভোট দিবে? তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে। এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা 1 আওয়ার এক্সপ্যান্ড করার জন্য। তো আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং কোশ্চেনে এটা দেন, জুলাই সনদে হ্যাঁ বা না বলুন, তাহলে এটা ইজি করার জন্য। এবং তারা বলেছে যে এটাতে সাংস্কৃতিক যে মন্ত্রণালয় রয়েছে তারা সেটাকে অনবোর্ড করতেছে এবং আমাদের যে তথ্য মন্ত্রণালয়। কিন্তু আমরা বলেছি যে আপনি 2টা মন্ত্রণালয় দিয়ে শুধু পারবেন না, জনগণকে এটার মধ্যে বড় আকারে অ্যাক্টিভ তাদের পার্টিসিপেশন লাগবে এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি, যেহেতু একটা আমাদের নতুন একটি যোগে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এবং আমাদের তফসিল নিয়েও কথাবার্তা হয়েছে। তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে। তাহলে আপনি একবার তফসিল দিলেন, আমাদের যে গণতন্ত্রের যে আপোষের নেত্রী উনি খালেদা জিয়া, উনি হলো অসুস্থ রয়েছেন। সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি রয়েছে। আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য। জিয়াউর রহমানের যে আমল ছিল, উনি যখন হা বা না ভোট নির্বাচন করেছিল, আপনারা কেউ জানেন কতজনে তফসিল হয়েছিল, মানে কতদিন পূর্বে? 36 দিন এমন করে। তো ওনারা বলেছিল যে আমাদের যারা প্রবাসী ভোটার রয়েছে ওইখানে ব্যালটটা পাঠানো এবং নেওয়া আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্য ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে। সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য, যাতে আপনি একটা প্যাকেজে এসে সবাই মিলে আমরা ইলেকশন ফেজটাতে ঢুকতে পারি। অর্থাৎ আমরা সবগুলো পলিটিক্যাল পার্টি কিন্তু এই বিষয়ে এগ্রিড হয়েছি। সো এটা নিয়ে কোনো সংকট নাই। আমরা আশা করি যে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে সুষ্ঠু একটি ইলেকশনের দিকে দেশ এগুচ্ছে। না, এটা কোনো প্রভাব পড়বে না, কিন্তু আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা পোষণ করতে চাই এবং সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই সংস্কারের পক্ষে। এবং আমরা মনে করি যে বাংলাদেশে উনি দীর্ঘ সময়কালীন লড়াই করেছিলেন। তো গণতন্ত্রের এই জায়গাটা আমরা সরকারও সম্মান প্রদর্শন করছে, আমরা সম্মান প্রদর্শন করছি। বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয়,